নমস্কার বন্ধুরা, দা ঝাড়গ্রাম গাই চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো যারা যারা পশ্চিমবাংলার বাসিন্দা তারা তো এই কথাগুলো শুনে এসছো, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, ভোট চুরি। আর একটা নতুন জিনিস এখন উঠে আসছে, জমি চুরি। আমাদের ঝাড়গ্রাম জেলায় ভাই কি জমি চুরি হচ্ছে রে ভাই, যে আর বলে লাভ নাই। মানে রাতারাত গায়েব হয়ে যাচ্ছে। মানে জাদু গড়াও, মানে যারা জাদু যারা দেখায় তারাও এত জলদি জিনিস গায়েব করতে পারে না। মানে এরা যেভাবে জিনিস গায়েব করে দিয়েছে, মানে মানুষ রাইতে ঘুমাচ্ছে, সকালে উঠে দেখছে জমি নাই। হ্যাঁ, জমি নাই, মানে জমি আছে কিন্তু কাগজপত্র ওয়ান নাই। একটা লোক কিছুদিন আগে বলছে আমি জমির রেকর্ড করে আলি। হ্যাঁ, আর সেদিন বলছে আমার জমি নাই, আমার জমি উধাও, বলছে কম্পিউটার দেখাচ্ছে নাই। না মানে এগুলা কীভাবে সম্ভব? এত চুরি, এত চুরি। মানে বলছে সব টিএমসির যে দালাল আছে সে দালালগুলা করছে। ভাই তোদের কি করলে সংসার চলবে? হ্যাঁ, একটা মানুষের ভাই, ঠিক আছে, একটা জন্মের 4টা জন্ম যাদের পায়রা গেছে, মানে ওর বড় বাপ, ঠাকুর দাদা, ওর বাপ, তারপর নাতি, ওদের সব মরে গেছে। তারপর যে জমিগুলো আরো ব্যবহার করছে, সেই জমিগুলো এখন ওদের নাই। এটা একটা ভাববার বিষয় নেই। ওদের বাপ 14 পুরুষরা ওই জমি চাষ করে করে খাইছে, এখন ওদের জমি নাই, হঠাৎ করে জমি অন্য লোকের নাম হয়ে গেল। কি করে হইলো ভাই এগুলা? তো কিছু কিছু লোক এখানে এখন জ্ঞান দিতে আসবে, বলছে ভাই তুই টিএমসি নিয়ে বলছি। ভাই টিএমসি নিয়ে নাই ভাই, এর আরো ভাববার বিষয় আছে। ঠিক আছে ভাই, তো যাদের জমি আছে ওরাই বুঝতে পারছে। তোদের ঘরের যদি জমিটা যাইতো না, তখন তুই এরভাবে গালটা দিতিস। ঠিক আছে, এখন লোকে বলবে যে ভাই তোর কি হচ্ছে? ভাই আমার কিছু হয় না, কিন্তু লোকের কাছে আমার কষ্ট লাগছে। বলছে ভাই প্রশাসন কি করছে? প্রশাসন কি করবে? রাস্তায় গাড়ি ঘেরছে, মোটর সাইকেল ঘেরছে, বালি গাড়ি ঘেরছে, পয়সা লিছে। প্রশাসনকে আর এইসব দেখবে নাকি? কার জমি চুরি হয়ে যাচ্ছে, কার কি হয়ে যাচ্ছে, কার কাছে 100 টাকা পাবো, 200 টাকা পাবো, কে হেলমেট পরে নাই। প্রশাসন তো ওই জন্যে আছে। প্রশাসন ন ট্রাফিক পুলিশ আমি কোনো বুঝতে পারি না এদেরকে। কারণ আরো বেশি কিছু বললে পুলিশ চলে আসবে, কাছে উঠায় নিয়ে চলে যাবে, বলে হ্যাঁ তুই এত সব বললিস কিসের জন্য। কিন্তু যেগুলা সত্যি সেইগুলাই বলছি। ঠিক আছে, একটা মানুষের বাস্তু ভিটারলে ভাই লোকের নামে হয়ে যায়। যে জায়গাটায় ও মানে আজ বাপ ঠাকুর দাদা 100 150 বছর 200 বছর দাদা বসবাস করে আসছে, তাদের জমিটা অন্য কারো হয়ে হয়ে যাবে কত সহজে? বলছে আমি সাইনই করি না, একটা মানুষ সই করবে না, কিছু করবে না, কি করে অন্য লোকের নামে হয়ে গেল জমিটা? এই ঘটনাটি ঘটেছে আমাদের ঝাড়গ্রাম জেলার বাঁকড়া নামক যে গ্রামটা আছে ওইখানে। আর কিছুদিন আগে আর জিতুসল যেখানে রেশমি ফ্যাক্টরি আছে, ওটা তোমরা সবাই জানো, ওইখানে এরকম ঘটনা ঘটেছে। তো এরকম কত জমি দালালি হচ্ছে, খবরগুলো কে দিচ্ছে? কীভাবে কাগজ হচ্ছে? বিএলআরও আছে না কে আছে, তার সাথে কাগজ কি করে হচ্ছে? একটা মানুষ সই করছে না, জমিটা বিক্রি করছে না, কিন্তু কাগজ অন্য লোকের নামে হয়ে যাচ্ছে কি করে? এটা ভাববার বিষয়। দুদিন পর তো তাহলে আমাদের জমি এরকম হতে পারে। পশ্চিমবাংলায় এত কিছু জিনিস চুরি হয়েছে যেটা ধারণার বাইরে। ঠিক আছে, এত তো চুরি হচ্ছে হচ্ছে এখন, মানে রাতের লোক ঘুমাচ্ছে, সকাল উঠে জানতে পারছে যে আমার নামে জমিটা নেই, জমিটা অন্য লোকের নামে হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে, মানে ডাকাতি হয়ে গেছে। ইয়ার পর তো এমন হবে ভাই, তুমি রাইতে ঘুমাই থাকবে, রাইতে তোমাকে বিচি গিলে নিয়ে যায় 6 কোটি টাকা বিকে নেবে, তুমি বুঝতে পারবে না। সকাল উঠবে, পেপারের নাম দেখতে হবে যে রাইতে লোক ঘুমাইছিল বিচি চুরি হয়ে গেছে। আচ্ছা, পশ্চিমবাংলা বলে এখানে এমন কোনো ঘটনা ঘটবে কিনা এটা ভাবো না। এখানে সব কিছুই মানে গোটে পায়রা যাও, তুমি বুঝতে পারবে না, তোমার নাকের তলায় হয়ে। ভাই কিছু কিছু মানুষ আছে ওদের সারা জীবনটা কাজ করা পায়রা যায়, এক কাঠা জমি কিনতে ওদের সারা জীবনটা পায়রা যায়, তাহলে জমি কিনতে পারে না। মানে এখানে যারা খাটে খাজে আমি তাদের কথা বলছি, নেতা মন্ত্রীদের কথা বলি নাই। নেতা মন্ত্রীরা তো আজ নেতা হলে কালকে 5 বিঘা জায়গা কিনে নেবে। তো এখানে লাস্ট পর্যন্ত কি হচ্ছে, কি হবে এদের লাস্ট পর্যন্ত? যে 72 পরিবার, মানে 100 লোকের কাছে ওদের জমি মানে নাই, 100 লোকের নাম জমি উধাও হয়ে গেছে রাতারাত। এটা সরকারি অফিসারের দোষ না দালাল? কে দালাল আছে, কে জমি নিচ্ছে, কি উপায়? এগুলো তদন্ত হওয়া উচিত। আর পশ্চিমবাংলায় তদন্ত মানে কবে তদন্ত হোক? তোমার 14 গোষ্ঠী পেরানি হোক, তদন্ত চলতেই থাকবে তখন না সরকার চেঞ্জ হয়। সরকার চেঞ্জ হলেও তদন্ত হবে না। তবে ভাই একটা কথাই বলবো, এরকম লোকের জমি চুরি করো না ভাই, এটা মানুষের সারা জীবনটা চলে যায়। কিছু কিছু লোকে তো জমির উপরে নির্ভর, চাষবাস করে, ওইখানে থাকে, বাস্তবিটাই থাকে। এক লোকে বলে বাথরুমটা আমার চলে গেছে, হাইকব্যাগটা কোথায়? একটা ভাববার বিষয় আছে ভাই। এরকম করো না তোমরা। দরকার লোকে একটা বিচি নিয়ে যাবে তাও ঠিক আছে, কিন্তু জমি নিয়ে যাও না।
ভাই আমি তো ভাবছি এখন যদি কিছু কিছু লোকের হার্ট অ্যাটাক হয়ে যায়, যার দায়টা কেন লিবে? তো বিএলআরও লিবে না প্রশাসন লিবে? দোষটা কার রেখে দোষটা কার এখানে ভাই? দোষটা আগে দেখতে হবে কার। বন্ধু এখানে তোমরা দেখো যে এই সার্টিফিকেটটা দেখো, এই সার্টিফিকেটটা দেখো। তো সার্টিফিকেটটা দেখে নিলে, সার্টিফিকেটটা দেখে কি হয়? মানে মানুষটা বাঁচিয়ে আছে কিন্তু মানুষটা মরে গেছে। মানে যে পশ্চিমবাংলায় সম্ভব মানুষটা বাঁচিয়ে আছে, মানুষটা মূল্য কি করে, এটা ভাববার বিষয় নেই। ভাই তোরা কত টাকা ঘুষ খেলে তোরা সংসার চলবে, তো বহু নাতি পুতিদের মানে তোরা শাড়ি ব্লাউজ কিনে দিবি, সোনা দানা কিনে দিবি, কত টাকা হলে চলবে? তো গাঁড়ে ঢুকাইলে ভাই ঘুষ নিন টাকা গিলে। তো এখন মানুষ যদি প্রধান করে তো মানে আন্দাজ সুবিধার জন্য না আন্দাজ সুবিধা ফোন মারার জন্য। তো নমস্কার বন্ধু, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে এখন আর সমস্যা আছে। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো ভাই, যত পারবে শেয়ার করো, লোকের কাছে পৌঁছায়। যেমন ঝাড়গ্রাম জেলায় কী হচ্ছে, কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জমি দালালি রেখেটে। ঠিক আছে, ভিডিওটা যত পারবে শেয়ার করো বন্ধুরা। ঠিক